হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য আজকে গল্প নাম্বার 2, অর্থাৎ গল্প নাম্বার 2 তোমাদের সিলেবাসে রয়েছে হারুন সালেমের মাসি। তো হারুন সালেমের মাসি থেকে মহেশ্বেতা দেবী রচিত গল্পটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, স্টার যুক্ত প্রশ্নগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে, পার সাবজেক্টের জন্য আমরা চার্জ করছি 199 তোমরা প্লে স্টোরে যাও, একটা অ্যাপ ডাউনলোড করো, পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION। এই অ্যাপের মধ্যে সমস্ত কিছু কোর্সগুলো তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো শুরু করছি আজকের ক্লাসটা। মোস্ট ইম্পর্টেন্ট হারুন সালেমের মাসি গল্প থেকে কি কি প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিরূপণের মধ্যে দিয়ে হারুন সালেমের মাসি ছোট গল্প হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। নেক্সট বলছে হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। নেক্সট, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হাঁড়া চরিত্রটির পরিচয় দাও। নেক্সট, মহেশ্বেতা দেবী হারুন সালেমের মাসি গল্পে চিত্রিত নবারুণ চরিত্রটি বিশ্লেষণ করো। পরে কোশ্চেন, হারুন সালেমের মাসি ছোট গল্প অবলম্বনে যশোদা চরিত্রটি আলোচনা করো। নেক্সট, গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না, গৌরবীর এই সমস্যার কারণ কি? হাঁটার সমস্যার কারণে সে কার ওপর কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। এছাড়াও চরিত্রগুলোও কিন্তু তোমাদের মোটামুটি দেখে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চরিত্র ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এই সার্থকতা বা নামকরণের সার্থকতাটাও ভালো করে পড়বা, হারুন সালেমের মাসি ছোট গল্পের নামকরণের সার্থকতা। নেক্সট, ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই, তাৎপর্য বিশ্লেষণ করো, এগুলো প্র্যাকটিস করতে হবে। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল, উদ্ধৃতাংশটি সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, সঙ্গে যাহারা মাটি দে বক্তার নাম উল্লেখ করে ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করো। নেক্সট, গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো, গৌরবীর কষ্ট হলো কেন? পরবর্তী প্রশ্ন, মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, হারুন সালেমের মাসি গল্পের ভাববস্তু লেখো। নেক্সট রয়েছে উঠোনে এসে দাঁড়ালো, কে কার উঠোনে এসে দাঁড়ালো, উঠোনে এসে দাঁড়ানোর কারণ কি? নেক্সট, ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই, তাৎপর্য বিশ্লেষণ করে, এই প্রশ্নটা পরপর দুবার দেওয়া হয়ে গেছে। নেক্সট, ও ঘর তুলেছিল কেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল, তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন বলছে, সে আজ 8 বছরের কথা, 8 বছর আগের কোন ঘটনার কথা বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি কেমন তা লেখো। নেক্সট, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা, তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী, প্রশ্নোদ্ধৃত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট, আসলে ওরা চাল বয়, ওরা বলতে যাদের কথা বলা হয়েছে তাদের নিত্যদিনের জীবনচর্চার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে, ও বলতে যাকে বোঝানো হয়েছে তার চোখে বিজ্ঞ ভাব কেন? নেক্সট, হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? তার ও হারার মাঝে ধর্মীয় পরিচয় কিভাবে অন্তরায় হয়ে উঠেছিল, উভয়ের কি পরিণতি হয়েছিল? ওকে, আচ্ছা। দিন মানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়, দিন মানে ও যা চায় তা পায় না কেন, স্বপ্নে সেগুলি কিভাবে পায়? পরবর্তী প্রশ্ন, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর? স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগত কেন? গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। নেক্সট বলছে, তোমার মাসি ভীমরতী, তোমার মাসি ভীমরতী কে কার সম্পর্কে এমন উক্তি করেছে, তার এমন ভাবনার কারণ ব্যাখ্যা করো। নেক্সট, গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল, গৌরবীর কোন কথা ওর সর্বাঙ্গ জ্বলে, কোন কথায় ওর সর্বাঙ্গ মানে জ্বলে গেল কেন? গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল, গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল কেন? নেক্সট,
দেখে নজর দিও না মা, নজর দিও না। কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে এবং বক্তার এরূপ উক্তির কারণ কি? পরবর্তী প্রশ্ন, মরলে মরবে, রোজ দিন হেথা হেথা মানুষ মরছে না, কোন পরিপ্রেক্ষিতে কে এ কথা বলেছে? এই উক্তিতে নিহিত বাস্তবতা ও নির্দয়তার দিকটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল, কখন কাদের মধ্যে ঝগড়া লেগে গেল, কি কারণে তাদের মধ্যে ঝগড়া লাগছিল? নেক্সট, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো, গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও। শহরে তো সমুদ্রের মতো কেন? তো এই ছিল আজকের হারুন সালেমের মাসি, এই যে গল্পটি ছিল তোমাদের একটা বইয়ের, পাঠ্য বইয়ে যে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের গল্প, এই গল্পটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ গল্প একটা, কারণ দুটো গল্পের সাজেশন আমি দিয়ে দিলাম, এখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রশ্ন রয়েছে। তো যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস করবে, তারা এইখানে একটা ওয়াটারমার্কে দেখতে পাচ্ছ তোমরা, একটা লোগো দেওয়া আছে প্রেস্টিকল এডুকেশন, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেই অ্যাপের মধ্যে সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো স্টুডেন্টস, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।